আজ সকালে উঠে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে প্রথমেই গেলাম বরফানি দাদাজির আশ্রমে। এই আশ্রমের ডিটেল ভিডিও লিংক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে। এরপর মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করে আসলাম। বেরোনোর আগে আমাদের আশ্রয়দাতা নীলু মহারাজজির থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়লাম কবির চবুতরার পথে। রাস্তার দুধারের অসামান্য প্রাকৃতিক দৃশ্য আপনার সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবে। ধীরে ধীরে পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম কবির চবুতরা। কবির চবুতরাতে রয়েছি। এখান থেকে ধারা বয়ে যাচ্ছে, হালকা বৃষ্টিও পড়ছে। কবিরজি আমাদের সকলেরই খুব প্রিয় সাধক। আশ্রমের এক ভদ্রলোক জানালেন কবিরজি এখানে বেশ কিছুদিন বাস করেন এবং সাধন চর্চা করেন। এই বেদির উপরে বসেই কবিরজি সাধনা করতেন। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য অসামান্য, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। যাক, এখানে একটি বসার জায়গা রয়েছে। পান্না সবুজ এই জলাশয়ে মাঝে মাঝে বুদবুদও ওঠে, তবে সেটা সকাল 9টা নাগাদই দেখতে পাওয়া যায়। কবিরজির কুঠিয়া, সাধনকালে এখানে এই কুঠিয়াতেই থাকতেন কবিরজি। সেই সময়কার কুঠিয়া ভাবতেই কিরকম অবাক লাগছে। কবিরজি সেরকমভাবে সংরক্ষিত রয়েছে। ভিতরে আলো নেই। আর আরেকটি প্রাচীন কুঠিয়া ছিল যেটি এখন ভেঙে গেছে আর পুনর্নির্মাণ করা হচ্ছে এই পাশে। কবির চবুতরা দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম বিলাসপুরের পথে। আমাদের ফেরার ট্রেন ছিল বিলাসপুর থেকে। অমরকণ্টক থেকে রতনপুর হয়ে বিলাসপুর পৌঁছতে সময় লাগে 3 ঘন্টার কিছু বেশি। হঠাৎ করেই একদল উটের সঙ্গে দেখা হয়ে গেল। এই হচ্ছে বিলাসপুর স্টেশন। এখানে আমরা কমসাম আছে, ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। খুব ভালো ওয়েটিং লাউঞ্জ রয়েছে, এসি ওয়েটিং লাউঞ্জ। সেখানে অনেকক্ষণ বসে থেকেছি, ফাইনালি এখন স্টেশনে এসে বসে আছি। আজকে মনটা খুব খারাপ, আজকে একাদশী পুজো শেষ হয়ে গেল বলে। মন আরও খারাপ হচ্ছে, আবার ফিরে যেতে হচ্ছে। এত সুন্দর আমাদের একটা যাত্রা শেষ হয়ে গেল। খুব সুন্দর
সুন্দরভাবে মা নর্মদার দর্শন করলাম, অমরকণ্টক ঘুরলাম। জানি না আবার কবে মা টানবে, আবার কবে আসতে পারবো, তাই প্রত্যেকেরই মন একটু ভারাক্রান্ত, কিন্তু কাজে তো ফিরে যেতেই হবে। অফিস অলরেডি খুলে গেছে, কাজকর্ম রয়েছে। তো দেখা যাক কতক্ষণে ট্রেন ঢোকে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের ট্রেন হচ্ছে পোরবন্দর শালিমার এক্সপ্রেস, পোরবন্দর, গুজরাটের পোরবন্দর থেকে ট্রেনটা আসছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।